আল্লাহর নবী ডাক দিয়া বলে কি পাইবা বলো। ওই সাহাবী ডেকে বলে নবী আমার, একদিন আপনার কাছে ভিক্ষুক এসেছিল, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে আপনি ভিক্ষুককে দিয়েছেন। ও পয়গম্বর, ওই 3 দিরহাম আপনি আজও আমাকে দেন নাই, ওই 3 দিরহাম আজকে আপনি আমাকে দিয়া দেন। নবী ফজলকে ডাক দিয়া বলে রে ফজল, এই সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও। ফজল সাহাবীকে 3 দিরহাম দিয়া দেয়। আবার মায়ার নবী ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম বলো, আর তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা। আর একজন সাহাবী দাঁড়াইয়া বলে নবী আমার, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহর নবী বলে কি পাইবা বলো। সাহাবী বলে পয়গম্বর, আপনি যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম। আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুকটা ঘুরাইতেছিলেন, আমার কোনো অন্যায় ছিল না। আপনার অজান্তে ভুলবশত ওই চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগে গেছে। ও নবী আমার, এই চাবুক দিয়ে আজকে আপনার পিঠের মধ্যে আমি আঘাত করতে চাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে রে সাহাবী, তুই কি বড় পাগল হয়ে গেলি নাকি বল। ইসলামের তো আজকে বড় বিজয়, কেমন করে আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাত করবা। সাহাবী দাঁড়াইয়া বলে না, আমি তোমাদের কারো কথা শুনবো না, আমি আজকে ওই চাবুক দিয়া নবীর গায়ের মধ্যে আঘাত করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে ফজল, জলদি করে যাও, ওই চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা, চাবুকটা আইনা সাহাবীর হাতের মধ্যে দাও। আর সাহাবী আমার গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে, আমি নবী কারো ঋণ নিয়ে কবরে যেতে চাই না। ফজল তাড়াতাড়ি ফাতেমার ঘরে হাজির হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়া বলে ফাতেমা দাও, ওই যুদ্ধের ময়দানের চাবুক আমার নবী চেয়েছে, চাবুকটা তাড়াতাড়ি আমার হাতের মধ্যে দাও। ফাতেমা ডাক দিয়া বলে রে ফজল, আমার বাবা এত বড় অসুস্থ, এখন আমার বাবায় চাবুক দিয়া কি করবে। ফজল চোখের পানি ছেড়ে দিয়া বলে রে ফাতেমা, নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়ানো, এই চাবুক দিয়ে আমার নবীর গায়ের মধ্যে আজকে আঘাত করার জন্য দাঁড়িয়ে গেছে। ফাতেমা চাবুকটা ফজলের হাতের মধ্যে দেওয়ার পর ডাক দিয়ে বলে রে ফজল, তবে আমার বাবার গায়ের মধ্যে যেন আঘাতটা করতে না পারে। যত আঘাত তোমার গায়ের মধ্যে নিবা, আমার এতিম বাবার গায়ের মধ্যে যেন আঘাত করতে না পারে, কারণ আমার বাবা তো বড় এতিম। দুনিয়ার জমিনে আসার পর তার বাবার চেহারাটা দেখতে পারে নাই, 6 বছর কালে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বাবাই তো মক্কা মদিনায় জমিনে এত এতিম, তবে সাবধান, এই চাবুক দিয়া যেন আঘাতটা করতে না পারে। ফজল চাবুক নিয়ে নবীর দরবারে চলে যায়। ওদিক থেকে ফাতেমা বসে বসে কান্না। হাসান হোসেন দুইটা সন্তান নজর করে দেখে, মায়ের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা জমিনের মধ্যে পড়ে। ডাক দিয়া বলে মা, কেন তুমি কান্না করো বলো। ফাতেমা ডাক দিয়া বলো হাসান হোসেন শুনো, পারবা তোমরা দুইটা ভাই, তোর নানা দুই পাশে দাঁড়াইবা, যত খুশি তোমাদের গায়ের মধ্যে আঘাতটা নিবা, তারপর যেন আমার বাবার গায়ের মধ্যে চাবুকের আঘাতটা না করতে পারে। আমার বাবাই তো বড় অসুস্থ, এখন যেন চাবুক দিয়া আমার বাবার গায়ের মধ্যে না আঘাত করে। হাসান হোসেন বলে মা কথা দিলাম, তবে আমরা চললাম, নানার পাশে যাইয়া দাঁড়াইব, যত খুশি আমাদের গায়ের মধ্যে আঘাত নিব, তারপর আমার নানার গায়ের মধ্যে আঘাতটা করতে দিব না। হাসান হোসেন দুইটা ভাই নবী দুই কিনারে হাজির। ডাক দিয়া বলো রে সাহাবী শুনো, তোর যত মনে চায়
আমাদের গায়ের মধ্যে আঘাতটা কর। চাবুক নিয়ে দাঁড়াইয়া বলে না না, আমি তোমাদের কারো কথা শুনবো না, এই চাবুক দিয়া আমি নবীর গায়ের মধ্যে আজকে আঘাতটা করতে চাই। আবু বকর জমিনের মধ্যে গড়ায় আর কান্না করে আর বলে, রে সাহাবী শুনো, আমি আবু বকরের গায়ের মধ্যে আঘাত কর। ওমর ডাক দিয়া বলে, আমার গায়ের মধ্যে আঘাত কর। ওসমান আলী দাঁড়াইয়া বলে, আমার গায়ের মধ্যে আঘাত করো। বেলাল কান্না করে আর বলে, রে সাহাবী শুনো, আমার সামনে আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবা, আমি বেলাল কলিজা ফেটে মারা যাব। আমি বেলাল তো আমার নবীর জন্য বড় পাগল, আমি বেলাল তো আমার নবীর জন্য বড় পাগল। যত মনে চায় আমার বেলালের গায়ের মধ্যে আঘাত করো, তারপর নবীর গায়ের মধ্যে আঘাতটা করিস না। আমার নবী তো বড় অসুস্থ অবস্থায় পড়ে আছে। মায়ার নবী ডাক দিয়া বলে, বেলাল আজকে বাধা দিও না, তাড়াতাড়ি আমার গায়ের মধ্যে আঘাতটা করতে বলো। আমি নবী কারোর নিয়ে কবরে যাইতে চাই না। সাহাবী চাবুকটা নিয়ে আমার নবীর পিছনে দাঁড়িয়ে গেল। চাবুক নিয়ে নবীর পিছনে দাঁড়ায়। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম ওদিক থেকে আবার ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই চাবুকের আঘাত যখন আমার গায়ের মধ্যে লেগেছে, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, এখন তো আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনি গায়ের জামাটা আপনি খুলে দেন। মায়ের নবী হাত দুইটা সোজা করতে বড় কষ্ট হয়। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তাড়াতাড়ি আমার গায়ের জামাটা খুলো, কারণ আমি কারোর নিয়ে কবরে যাব না। আস্তে আস্তে করে নবীর গায়ের জামাটা খোলা হয়। সাহাবী নবীর পিছনে দাঁড়ায়, চাবুকটা জমিনের মধ্যে রাখিয়া নবীর বগলের দুই দিক থেকে হাত দুইটা ঢুকাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া, নবীর নবুয়তে মোহর ছিল, নবুয়তে মোহরের সঙ্গে ঠোঁট দুইটা লাগাইয়া একটা চুম্বন দিয়া বলে, পয়গম্বর আপনার গায়ের মধ্যে চাবুকের আঘাত করতে আসি নাই, বরং এই ঠোঁট দুইটা নবুয়তে মোহরের সঙ্গে লাগাইলাম, এই শরীরটা আপনার গায়ের সঙ্গে লাগাইলাম, এই হাত দিয়া আপনার নবীকে আমি জড়াইয়া ধরলাম। এখন আমার দিলে দৃঢ় বিশ্বাস, কিয়ামতের ময়দানে এই শরীর আর কোনো দিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। দুনিয়ায় যারা নবীর সুন্নাতকেও ভালোবাসবে, যারা মুখে দাঁড়িয়ে রাখবে, ওই কিয়ামতের ময়দানে সূর্যের তাপ তাদের মাথায় লাগবে না। নবীজি একদিন ফাতেমার বাড়ি চলে গেছে, দেখে ফাতিমা রুটি বানাইতেছে, ডাক দেখায়, ফাতেমা কি করো? আব্বা রুটি বানাই। আল্লাহ রসুল কয়, তুমি একলা কষ্ট করবা, তুমি রুটি ভাজো, আমি রুটি বানাই। নবীজি হাতে খামির গুলো নিয়া এবার রুটি বানাইতেছে। ফাতেমা প্রথম রুটি ফাতেমা বানাইছে, রুটিটা বানানোর পর তাওয়ার মধ্যে দিল, সুন্দর করে রুটিটা ভাজি হয়ে গেছে। নবী যেই রুটিটা বানাইছে, এই রুটিটা যখন তাওয়ার মধ্যে দিছে, এক পিঠ দেয় ভাজি হয় না, আর এক পিঠ দেয় ভাজি হয় না। ফাতেমাকে, আব্বা প্রথম রুটি ভাজি হয়ে গেল, দ্বিতীয় রুটি যতবার দিলাম এই আগুনে তো আর ভাজি হয় না। রসুল বলেন, ফাতেমা যেই আটার খামির আমি নবীর হাতের মধ্যে লেগেছে, এই আটার খামির কোনো দিন আগুন স্পর্শ করতে পারবে না। আহা, আর যদি নবীর একটা সুন্নাত থাকে, মাথায় যদি রসুলের সুন্নাত টুপিটা থাকে, গায়ে যদি নবীর সুন্নাত লম্বা জামা থাকে, মুখে যদি নবীর সুন্নাত দাড়ি থাকে, কিয়ামতের ময়দানে চিন্তা লাগবে না, রসুল দেখলে চিনতে পারবে এটা হলো আমার উম্মত। আম্মা জান আয়েশা একদিন দেখে নবীজি মসজিদের নববীর বসে কান্না করে। আম্মা জান আয়েশা আস্তে করে নবীর পিছনে দাঁড়াইলো, কান্না করে হাত দুইটা বাড়াই কার জন্য জানি দোয়া করে। আয়েশা বলেন, দেখবো নবী মনে হয় আমার জন্যই দোয়া করে। কাছে থেকে দেখে রসুল তো ফাতেমার জন্য দোয়া করে না, আয়েশা খাদিজার জন্য দোয়া করে না। আমার নবী হাত দুইটা বাড়াইয়া গভীর রাত্রে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, তুমি আমার উম্মতকে বাঁচাও। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই গভীর রাত আপনি আমার কাছে থেকে সরে গেলেন, এই মসজিদের নববীর পাশে বসে বসে আপনি কেন কাঁদেন? উম্মতের জন্য কেন কাঁদেন?
পয়গম্বর জানে আয়েশা শুনো, ওই কঠিন হাসরের ময়দান যেদিন বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর পয়গম্বর জানায় এমন একটা কঠিন ময়দান হবে যেদিন আদম পয়গম্বর সিজদায় পড়ে বলবে নফসি নফসি বলে কান্না করবে, ঈসা পয়গম্বর সিজদায় পড়ে নফসি নফসি বলে কান্না করবে, ইব্রাহিম পয়গম্বর নফসি নফসি বলে কান্না করবে। আম্মা জান আয়েশা বলেন পয়গম্বর আপনি কিয়ামতের ময়দানে আপনি কি বলে কান্না করবেন বলেন? মায়ার নবী জানায়া দেয়, ও আয়েশা তবে শুনো, আল্লাহ তাআলা মাহমুদে মাকামে মাহমুদের মধ্যে আমার একটা জায়গা বানাইয়া রাখলো, ওই জায়গার মধ্যে আমি সিজদায় পড়ে কান্না করব আর বলবো আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে পয়গম্বর কেমন করে আমার আপনার উম্মতকে আপনি হাসরের ময়দানে চিনবেন? কোটি কোটি মানুষগুলো থাকবে, কেমন করে আপনি আপনার উম্মতদেরকে চিনবে? মায়ার নবী জানায়া দেয়, ও আয়েশা তবে শুনো, আমার উম্মতগুলো উযু করে নামাজ আদায় করেছে, আমার উম্মতগুলো উযুর সময় 4টা ফরজ আদায় করেছে, এই 4টা ফরজ আদায় করার কারণে তাদের 4টা অঙ্গ নূরের দ্বারা ঝলমল ঝলমল করতে থাকবে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য দিনের পথে চলা লাগবে, দুনিয়ার মোহাব্বত ছেড়ে দেওয়া লাগবে, সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম পথে চলা ছেড়ে দেওয়া লাগবে। একমাত্র দিলের মধ্যে আল্লাহর বড় ভালোবাসা, একমাত্র দিনের মধ্যে রসুলের বড় ভালোবাসা। দুনিয়া থেকে যদি নবীর সুন্নাত তরিকা যদি আমার শরীরের মধ্যে থাকে, এই অবস্থায় যদি মারা যায় আমার কোনো চিন্তা নাই, হাসরের ময়দানে আল্লাহ রসুল শাফাত করে করে তারপরে জান্নাতের মেহমান বানাবে। জিব্রাইল আমিনকে আল্লাহ বলবো, জিব্রাইল আমার বন্ধুকে আজকে জাগাও। জিব্রাইল বলবে আল্লাহ কেমন করে বলবো? কোথায় তোমার নবীজির রওজাটা, কোথায় তোমার নবীর কবরটা? আমার আল্লাহ বলবো রে জিব্রাইল যাও, আসমান থেকে একটা নূরের আলো যেই জায়গার মধ্যে পড়বে মনে করবা ওটাই বুঝি আমার নবীর রওজা, যাও আমার নবীকে রওজার থেকে জাগাও। জিব্রাইল আইসা আস্তে করে নবীকে রওজার থেকে উঠাবে, পুরা দুনিয়াটা সমান থাকবে। নবী রওজার থেকে উঠার পর একবার ডানে তাকায় একবার বামে তাকায়, আমার নবী সামনে পিছনে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে। জিব্রাইল ডাক দিয়া বলে নবী আমার আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন? বলে না জানি কোন বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলবে এরে জিব্রাইল না না কোনো বেয়াদবি হয় নাই। জিব্রাইল বলবে ও পয়গম্বর তাহলে কেন কাঁদেন? আল্লাহর নবী বলবেন ওরে জিব্রাইল শুনো, আমি ডানে তাকাইলাম আমার উম্মত দেখি না, আমি বামে তাকাইলাম আমার উম্মত দেখি না, আমি সামনে পিছনে তাকাই আমার উম্মত গুলো তো দেখি না, না জানি আমার উম্মতদেরকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। জিব্রাইল বলবে পয়গম্বর কান্না করা লাগবে না, আজকে হাসরের মাঠে সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, এখন আপনার কোনো উম্মত উঠে নাই, যান আপনি মাকামে মাহমুদে চলে যান, আপনি আজকে শাফাত করতে থাকবেন। আল্লাহ আজকে আপনাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, শাফাত করতে থাকবেন, যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এরে মুমিন মুসলমান, নবীরাও দিনের কাজ করেছে, মানুষদেরকে ডাকছে। আজকে উলামায়ে কেরাম মানুষদেরকে ডাকে, আমি আজকে দিনের দাওয়াত দিয়ে যাই, ঘুরে 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 সারা বাংলাদেশ দিনের দাওয়াত দেই। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, একটু নামাজ পড়ো, হারাম কাজটা ছেড়ে দাও, পর্দা করো, দিনের পথে চলো, দুনিয়াও শান্তি পরকালে মুক্তি পাইয়া মালিকের জান্নাতে যাইবা। আমি 30 পারার মধ্যে 29 পারা সূরা নূহর মধ্যে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ক্বালা রাব্বি
দাউতু ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ নবীও কিন্তু দিনের পথে মানুষদেরকে ডাকছে। আদম পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারপর নূহ নবী দিনের পথে মানুষদেরকে ডেকেছে। নূহ নবী যখন মানুষদেরকে ডাকা শুরু করলো, লোকেরা হাসি তামাশা শুরু করে দিয়েছে। একদিন আর 2 দিন না, নূহ নবী 950 বছর তারপর দিনের দাওয়াত দিছে। 950 বছর দিনের দাওয়াত দিয়া কয় 40 থেকে 42 জন অথবা 80 থেকে 82 জন লোক মাত্র ইসলাম গ্রহণ করছে। দিলের মধ্যে কত ব্যথা। নূহ নবী কয় আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, আমার দিনের দাওয়াত তারা গ্রহণ তো করলই না। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, বরং আমার দাওয়াত তাদেরকে আরো পালন করাইতেছে, আমার থেকে আরো বেশি আমার থেকে পালন করে। যখন দাওয়াত দেয় কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়ে থাকে। আল্লাহ আর সহ্য হয় না, এই জাতিকে ধ্বংস করে দাও। আল্লাহর নবী নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন আর বলেন আল্লাহ ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনেও দাওয়াত দিলাম রাত্রেও দাওয়াত দিলাম, তারপর ইসলাম গ্রহণ করে নাই, তুমি ধ্বংস করে দাও। আল্লাহ দোয়াটা কবুল করেছেন। আল্লাহ বলে পয়গম্বর আমি আপনার দোয়া কবুল করে নিলাম, তবে শুনেন আমি এমন একটা গজব দিব যেই গজবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তবে শুনেন এই গজব থেকে ইমানদার বান্দাগুলো ধ্বংস হবে না, এই গজব থেকে মুমিন বান্দাগুলো তারা ধ্বংস হবে না। নূহ নবীকে আল্লাহ জানায় ও পয়গম্বর নূহ আপনি একটা নৌকা বানাবেন, কারণ বড় বন্যা শুরু হয়ে যাবে। এই দেখবেন বন্যা শুরু হওয়ার পর আর দুনিয়ার কিচ্ছু থাকবে না, সব ধ্বংস করে দিব। নূহ নবী ডাক দিয়ে বলে আল্লাহ কোন দিন বন্যা হবে, কোন সময় বন্যা হবে, তুফান হবে বলেন। আল্লাহ জানে ও পয়গম্বর যেদিন দেখবেন চুলার নিচের থেকে পানিগুলো টকবক করে উপরে উঠতেছে, মনে করবেন ওদিন বুঝি তুফান শুরু হয়ে গেছে। তবে আপনি একটা নৌকা বানান, এই নৌকার মধ্যে মুমিন বান্দাদের কিনে উঠবেন, প্রত্যেকটা সৃষ্টির থেকে জোড়ায় জোড়ায়, তারপরে তাদের কিনে নৌকার মধ্যে উঠবেন। এমন সময় নূহ নবী কয় আল্লাহ কি দিয়ে আমি নৌকা বানাইব, কাঠ দিয়া বানাইব না লোহা দিয়ে বানাইব? আল্লাহ বলে পয়গম্বর আপনি কাঠ দিয়ে একটা নৌকা বানাবেন। আবার নূহ নবী ডাক দিয়ে বলে আল্লাহ এই নৌকা কত হাত লম্বা হবে, কত তলা নৌকা হবে? আল্লাহ তাও জানাইয়া দেয় পয়গম্বর এই নৌকাটা 80 হাত লম্বা হবে, পাশে হবে 50 হাত, আর নৌকার মাথা হবে 30 হাত। নৌকার সিস্টেম করে দিয়েছে, নৌকা বানান। নৌকা বানাবে আল্লাহ, তাহলে গাছ কি গাছ দিয়ে বানামু? রেন্ডি গাছ দিয়ে বানামু নাকি তাল গাছ সুপারি গাছ দিয়ে বানামু বলেন? আল্লাহ বলেন না না, রেন্ডি গাছ দিয়া নৌকা বানান দরকার নাই, আপনি শাল কাঠ দিয়া তারপর নৌকা বানাবেন। নূহ নবী ডাক দিয়া কয় আয় আল্লাহ ওই দুনিয়ার জমিনে তো কোথাও আমি শাল কাঠ দেখলাম না। আল্লাহ বলে আপনার কোনো চিন্তা লাগবে না, আমি জিব্রাইলের মাধ্যমে শাল গাছ দুনিয়ার জমিনে পাঠাইব। তাহলে ইতিহাস বলে ওই নূহ নবীর জমানা থেকে শাল কাঠ আসছে। জিব্রাইল আমিন একটা গাছের চারা নিয়ে আসছে, যখন দুনিয়ার জমিনে রোপণ করে দেয়, একদিন আর 2 দিন না 20 বছর পার হয়ে গেল। 20 বছর পার হওয়ার পর এই গাছটা কাটিয়ে নূহ নবী নৌকা বানাবে। এখন আল্লাহর কাছে বলে আল্লাহ এই নৌকার ইঞ্জিনিয়ার কে থাকবে? আমি তো ভালো মিস্ত্রি না। আল্লাহ বলে আপনার কোনো চিন্তা নাই, এই নৌকার মিস্ত্রি হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে আমি আসমান থেকে জিব্রাইলকে জমিনে পাঠাবো। জিব্রাইল আমিন দুনিয়ার জমিনে চলে আসলো, নৌকা বানানো শুরু হয়ে গেল। লোকেরা আরো কাফের দল হাসি ঠাট্টা শুরু করে দিল, কয় এই পাহাড়িয়া এলাকা বড় বড় পাহাড়, এত বড় মরুভূমি এলাকা, আশেপাশে 200 মাইলের মধ্যে কোনো পানি নাই, এই জায়গায় কেমন করে পানি উঠবো? নূহ মনে পাগল হয়ে গেছে, নৌকা বানায়, নৌকা বানাইয়া এখন ফালাই রাখছে। এখন কাফেরা আরো হাসি ঠাট্টা, এটা একটা পাগল মনে হয়, পানি কাজের কোনো খবর নাই, এই মরুভূমির মধ্যে নৌকা বানাইছে, নৌকা কোথায় চড়াইবে? এত বড় নৌকা, 3 তলা নৌকাটা বানাই বইয়া রইছে। কিন্তু নূহ নবী তো আল্লাহর গজবের অপেক্ষা। হঠাৎ করে কাফের দল সিরিয়াল ধরে নৌকার মধ্যে পায়খানা করা শুরু করছে। এখন আর নৌকায় যায় দেখে সহ্য হয় না,
এইবার কি করলো, পায়খানা করা শুরু করছে, একের পর এক পায়খানা করে। যে আইসা পায়খানা করে হে নিজের নিজে ধন্য মনে করে। কয় কি ধন্য? কয় জীবনে ভালো কাজ একটা করছি। কয় কি কাজ? কয় নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করে আইছি। নিজেরা নিজে ধন্য মনে করে। নূহ নবী ডাক দেয়া বলে, আল্লাহ এখন কি করব, বড় মুসিবতের মধ্যে ভরে গেলাম। আল্লাহ কয় আপনার কোনো চিন্তা করা লাগবে না, ও পয়গম্বর একটু তাদেরকে করতে দেন, আপনি চিন্তা করেন না। মানুষগুলো দলে দলে আইসা নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করে যায়। পুরা নৌকাটা এখন ভরে গেছে পায়খানা দিয়া, 80 নৌকা, পুরা নৌকা পায়খানা দিয়ে ভরা। ওই এলাকার মধ্যে একজন বুড়ি মহিলা ছিল, আর এলাকার মধ্যে এমন একটা গজব রোগ ছড়াইছে যেই রোগের কোনো চিকিৎসাই নেই, কোনো ডাক্তার কবিরাজ কেউ ভালো করতে পারতো না। এই রোগের চিকিৎসা নাই, রোগ হইলেই মানুষ মারা যাইত। আমগো দেশে করোনার মতন বুড়ি মহিলারও এই রোগ দেখা দিয়েছে। ছেলেদেরকে ডাক দিয়ে, এই সন্তান বিদায় বেলা একটা ভালো কাজ করে যায়, বাস মুনা তো বুঝলাম, একটা ভালো কাজ করে যায়। কি ভালো কাজটা? আমার একটু কষ্ট করে হইলো নূহ নবীর নৌকাটার কাছে নিয়ে যা, একটু নূহ নবীর নৌকার মধ্যে একটু পায়খানা করে যাই। ছেলেরা আস্তে আস্তে করে মায়ের আশা পুরা করার জন্য ওই নূহ নবীর নৌকার কিনারায় নিয়ে যায়। মাকে যখন নৌকার পাশে বসাইলো, সন্তানদেরকে ডাক দিয়ে বলে, তোরা একটু আড়ালে চলে যা, আমি যখন আমার পায়খানা শেষ হয়ে যাবে আমি তোমাদেরকে ডাকবো। পায়খানা করতে যখন বইছে, বুড়ি মানুষ তো কাঁপতে 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 নৌকার মধ্যে ভরছে। এখন পায়খানার ভিতরে ওই নৌকার মধ্যে পায়খানার মধ্যে শুধু হাবুডুবু খাইতেছে। পোলারে কি ব্যাপার, অনেক সময় হয়ে গেল, মাই তো আমাকে ডাক দেয় না, একটু যাইয়া দেয় কি অবস্থা। যাইয়া দেয় সব পায়খানার মধ্যে। তাড়াতাড়ি বাঁচানোর জন্য নৌকা থেকে সন্তান উঠাইলো, সুন্দর করে গোসল করাইলো, পানি দিয়ে সুন্দর করে গোসল করাইলো। আল্লাহর কি কারিশমা, যখন নৌকার মধ্যে পড়ে গেল আর পানি দিয়া যখন গোসল করাইলো, মাত্র অল্প সময়ের ব্যবধানে তার শরীরের পুরা রোগটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। আরে মরার থেকে বাঁচতে কি না চায় মানুষ। এই জায়গায় তোমার এই রোগ ভালো হয়েছে কেমনি? কইতে পারি না, তবে নূহ নবীর পায়খানার মধ্যে বসলাম নৌকার মধ্যে। তাই নাকি কহ? তাই আমিও যাই, ওখান থেকে পায়খানার গায়ের মধ্যে মাহে দেয়, ভালো হয়ে যায়। আবার আস্তে আস্তে করে পুরো সংবাদটা পুরো এলাকার মধ্যে ছড়াইলো। কই এতবারই বড় মহামারী ওষুধ কোথায় পাইছো? ওষুধ তো ওদের খোঁজা লাগবে না, ওই নূহ নবীর পায়খানা নৌকার মধ্যে, ওই আইনা গায়ের মধ্যে মাপি ভালো হয়ে যাইব। কয় তাই নাকি কহ? এখন শত শত মানুষ শুধু সিরিয়াল ধরছে, এখন সিরিয়াল ছাড়া পায়খানা পায় না। হাজার হাজার লোকের এই রোগ, হাজার হাজার লোক সিরিয়াল ধরছে, পায়খানা সিরিয়াল ধরে নাই। কয় সাবধান, বেশি নিস না, অল্প নিস, আমগো ভাগে পাইতে হইবে, যেহেতু কাস্টমার বেশি, মাল কম। আস্তে আস্তে পায়খানা নিতে নিতে সব শেষ, সিরিয়াল ধরে এখনো দাঁড়াই রয়েছে শত শত। এই পায়খানা তো শেষ, পায়খানা নাই, রুগী আছে, এখন কই পাবি পায়খানা? কয় তাড়াতাড়ি নৌকা ধো পানি দিয়া। নৌকা পানি দিয়া ধোয়া শুরু করছে, সুন্দর করে পানি দেবার, পানিগুলো গায়ে দেয় তাও ভালো হয়ে যায়। আরো ভালো করে ধো, এই পায়খানার চিহ্ন যেন নৌকার মধ্যে না থাকে। এখন সুন্দর করে নৌকা পানি দিয়া ধুইয়া টুইয়া তারপর পায়খানা সব গায়ের মধ্যে মাখছে, সব কমপ্লিট হয়ে গেল, আর নৌকার মধ্যে পায়খানা নাই। আল্লাহ বলো, পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই, পায়খানাও করছে ওরা, খাওয়া মুয়া করে, আপনার কোনো চিন্তা নাই, আর চিন্তা করা লাগবে না। নূহ পয়গম্বর তার বিবি রান্না করতেছিল, হঠাৎ করে চুলার নিচের থেকে পানি ওঠা শুরু করলো। আর নূহ নবীর স্ত্রী যেই চুলার মধ্যে রান্না করতেছিল, এই চুলাটাও সাধারণ কোনো চুলা না, এই চুলাটা ছিল আদম নবীর বিবি হাওয়ার। ওই চুলাটা আস্তে করে নূহ নবীর বিবি পর্যন্ত আসছে, চুলার মধ্যে রান্না করা শুরু করে দিল। হঠাৎ করে পয়গম্বরের কাছে সংবাদ চায়, ও স্বামী আমার, এই চুলার নিচের থেকে পানি ওঠা শুরু করে দিছে। নূহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মনে হয় বুঝি প্লাবন শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে যাবে। আয় আল্লাহ, কেমন করে আমার উম্মতদেরকে খুঁজবো, কেমন করে কোন জঙ্গলাত থেকে ওই তোমার সৃষ্টিকে ডাক দিব? আল্লাহ বলে, আপনার কোনো চিন্তা লাগবে না, আপনি নৌকার কিনারে দাঁড়াইয়া যান। এই নৌকার কিনারায় দাঁড়াইয়া যখন ডাক দিবেন, যত ইমানদার বান্দা বান্দি আছে সব বান্দা বান্দিগুলো আপনার নৌকার কিনারায় হাজির হয়ে যাবে।
নূহ নবী ডাক দিয়ে বলে আল্লাহ যদি আসে তাই কি দলে দলে নৌকায় উঠামু? আল্লাহ কয় না না, দলে দলে উঠান দরকার নাই, একটা লেডিস আর একটা জন্ডিস, একটা ছেলে আর একটা মেয়ে উঠাইবেন। কেমনে বুঝবো কোনটা ছেলে কোনটা মেয়ে? ওই জামানায় তো পুরুষ ছেলে চেনা উপায় ছিল, আঙ্গ জামানায় কোনটা শ্যামরা কোনটা সেরি চেনা বড় কষ্টকর। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ জানায় আপনার কোনো চিন্তা নাই। যারা আসবে কোনটা লেডিস কোনটা জন্ডিস বুঝতে পারবেন। আপনি হাত দুইটা দুই দিকে দিয়ে দাঁড়াবেন, ডান দিক থেকে যেটা আসবে মনে করবেন ওটা পুরুষ, বাম দিক থেকে যেটা উঠবে ওটা মহিলা। প্রত্যেকটা সৃষ্টিকে আপনি জোড়ায় জোড়ায় নিবেন। সর্বপ্রথম আসছে পিঁপড়া, পিঁপড়া আইসা নূহ নবীর নৌকার মধ্যে উঠলো। দ্বিতীয়বার আবার আস্তে আস্তে করে সাপ আইছে। নূহ নবী ডাক দিয়ে বলে আল্লাহ, এই সাপকে তো দেখলে মানুষ বড় ভয় পায়, কেমন করে সাপকে নৌকায় তুলবো? আল্লাহ তাআলা জানাইয়া দেয় পয়গম্বর আপনার কোনো চিন্তা করা লাগবে না, এই সাপ যতদিন নৌকার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত সাপের মেজাজ আমি নরম করে রাখবো। আপনি সাপটাকে নৌকার মধ্যে তুলেন, আবার একটু পর দেখতেছে আসছে একটা সিংহ। সিংহ যখন আইছে নূহ নবী আরো বড় ভয় পাইয়া গেল। আল্লাহ, এই সিংহ দেখলে তো সবাই ভয় পায়। আল্লাহ বলেন আপনি সিংহের মাথার মধ্যে হাতটা লাগান। নূহ পয়গম্বর সিংহের মাথার মধ্যে যখন হাতটা লাগাইলো, আল্লাহ বলে কেমন দেখতে দেখেন? কয় দেখতে তো দেখা যায় মাথা বড় গরম। কয় তাই নাকি? কহ মাথা গরম। এই সিংহের গায়ের মধ্যে এমন একটা রোগ আমি আল্লাহ দান করলাম, এই রোগটা আর পৃথিবীতে আমি দেই নাই। এই রোগটা হলো জ্বর। এই জ্বর নামক রোগ এই সর্বপ্রথম আমি সিংহের গায়ের মধ্যে দিলাম। তবে কোনো চিন্তা লাগবে না, যতদিন এই সিংহ নৌকার মধ্যে থাকবে অতদিন জ্বর হইয়া অসুস্থ হইয়া থাকবে, আর মাথাটা সোজা কইরা আর একটা জীবের দিকে তাকাইতেও সুযোগ পাবে না। এই জন্য তো আমাদের জ্বরই লাগে মাথায় দিই, মাথার দিয়ে দিই জ্বর কত ডিগ্রি আছে। তাহলে ইতিহাস সাক্ষী দেয় এই জ্বর সর্বপ্রথম আসছে ওই নূহ নবীর ওই সিংহের গায়ের থেকে। এই সময় আল্লাহ সর্বপ্রথম দান করছে। তারপর দেখতেছে একটা আসছে গাদা, গাদা এসে অর্ধেক উঠছে অর্ধেক ঝুলে রয়েছে। নূহ নবী গাই গাদা তাড়াতাড়ি উঠ। কেমনে উঠমু? কি হয়েছে? পিছনের দিকে তাকান। পিছনের দিকে যখন তাকাইছে গাদার লেজটা ইবলিস শয়তান টাইনা ধরছে। নূহ নবী ডাক দিয়া আল্লাহ, ওই যে দাও ইবলিস এই জায়গায় ভেজাল লাগাইছে, এখন কেমন কি করমু? এরে উড়ামু না সাইরা দিমু? আল্লাহ কয় না, এই গাদার লেজ যেহেতু টাইনা ধরছে ইবলিসের আপনার নৌকার মধ্যে নেন। তবে ইবলিসের নৌকার মধ্যে ধোকা দিতে পারবে না, ও ধোকা দেওয়ার সুযোগ আমি ওর ভিতরে এমন কাজটা রাখবো না। আল্লাহ যারা হেদায়েত দেয়, ওই ইবলিসটা এত বড় খারাপ ছিল। আর মাত্র 5 মিনিট ভিতরে শেষ। কয় ইবলিসটা এত বড় খারাপ ছিল, মুসা নবী যাইতে আছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ইবলিসা দাঁড়াই গেছে, দাঁড়াই কয় আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন তো, আল্লাহ আমারে মাফ করবেনি? ওদিক থেকে মুসা কয় দেখি। আল্লাহর সঙ্গে তুরবারে কথা বলার পর এই মোনাজাত না দিয়ে কই যায়? মোনাজাত 5 মিনিটের কথা কইছে, দেখি দুইটা যায় লাগে, জায়গা নাই যাইতে পারবেন না, মোনাজাত তো দিয়ে যাবেন। চিন্তা করে বয়ান তো শেষ, তাহলে তাড়াতাড়ি জায়গা আগে বাড়ি যাই। শেষ ভালো যার সব ভালো তার। তা আল্লাহর সঙ্গে কথা বলার পর আল্লাহ কাছে জিজ্ঞেস করে, আল্লাহ ইবলিস কানতে আছে বইয়া বইয়া, তুমি ইবলিসরে মাফ করবা না? আল্লাহকে মাফ করবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? ইবলিসরে বলবা আমি বলছিলাম আদমকে সেজদা করার জন্য, সেজদা করে না, এই জন্য লাআনাতুল জিনজির গলার মধ্যে। ইবলিসরে বলবা আদম দুনিয়ায় নাই, ওর কবরের পাশে দাঁড়াইয়া একটু সামান্য যাই একটু মাথাটা যেন ঝুঁকায়, তাহলে আর মাফ করে দেব। মুসা নবী কয় ইবলিস তোর কপাল খুলছে। কয় কি হইছে? কয় আল্লাহ এমন একটা সুযোগ দান করছে, তুই আদম নবীর কবরের পাশে দাঁড়াইয়া মাথা নোয়াবি, তা আল্লাহ তোর মাফ করে দেবে। ইবলিসা কয় আর আমার দরকার নাই মাফটা পাওয়ার, আমি যেমনি আছি ভালোই আছি। ওই আদমরে সেজদা করি নাই, জাহান্নামের জিনজির গলায় রাখছে, এই আল্লাহ আবার আদমের কবরের পাশে যাই দাঁড়াইতে কয়, আমি আদমরে সেজদা করতে পারবো না, যেভাবে আছি ভালোই আছি। মুসা নবী কয় তোর কপালে আল্লাহর হেদায়েত নাই। আল্লাহ তাআলা অনেক সময় কাফের বেঈমানকে হেদায়েত দিয়া তারপরে দ্বীনের কাজ করাই নিতেছে। বাংলাদেশে অনেক বক্তা আছে নব মুসলিম, মুসলমান হইয়া ইলমে দ্বীন শিক্ষা কইরা আজকে দাওয়াত দেয়। আর কত মুসলমান আছে বাংলাদেশে যারা ইহুদি খ্রিস্টানের মতন আজকে তাদের জবান থেকে এমন কথা বের হইতেছে। তাহলে আল্লাহর হেদায়েত তোর কপালে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে
এক ইহুদি পণ্ডিতাই কয় ওমর 5টা প্রশ্ন করমু, আমি জানি সমাজের মধ্যে এই রাজ্যের মধ্যে তুমি খুব জ্ঞানমান, 5টা প্রশ্ন উত্তর দিতে পারলে আর দেরি করব না, কালিমা পড়ে আমি এখনই মুসলমান হয়ে যাব। সাধারণ মানুষ না, ইহুদিদের খ্রিস্টানদের মধ্যে বড় পাদ্রী। ওমর কয় কি আছে, ঠিক আছে প্রশ্ন করেন। কয় 1 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ এখন কি করে? 2 নাম্বার, আল্লাহ কোন দিকে তাকাই আছে? 3 নাম্বার, কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর জীবনে কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়বে না? 4 নাম্বার, কোন কয়েদখানা, যেই কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, আল্লাহ তাআলা কয়েদিকে জিন্দা রেখেছেন? 5 নাম্বার, কোন কবর, যেই কবরটাও জিন্দা, কবরের মধ্যে যিনি আছেন তিনিও জিন্দা, এই জিন্দা কবরটা আবার চলাফেরা করতেছে। ওমর কয় আপনার এই প্রশ্নের উত্তর আমি দিমু না আমার পাশে ছোট্ট একটা বালক আছে এই দিয়ে দেবে? খ্রিস্টান পাদ্রী কয় কি ব্যাপার, তুমি এই বালককে বলো প্রশ্ন উত্তর দিবে? ওমর কয় হ্যাঁ, মুসলমানের কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে। এই বালকে আপনার 5টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। ইহুদি খ্রিস্টান বলে ঠিক আছে। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালককে ডাক দিয়ে বলে, এই বালক, এই খ্রিস্টান পাদ্রীর 5টা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন।